একটু প্রয়োজনীয় কথা বলতেছি শুনেন। আজকে সম্ভবত 10টা বা 10:15টার দিকে হবে, 10:25, হ্যাঁ 10:30টার দিকে, যাই হোক, একটা ভূমিকম্প অনুভূত হয়েছে আমার। আপনাদেরও কি হয়েছিল? আমি খবর পেয়েছি যে সারা দেশে হয়েছে। আমি শুনেছি সারা দেশে, শুধু দেশে সারা দেশে হয়েছে এটা না, অনেকের মন্তব্য হলো আমরা আমাদের জীবনে এত বেশি আর ভূমিকম্প। আপনারা জানেন আমাদের আশেপাশে কয়েক দেশে, তুরস্কে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, নেপালে হয়েছে, ঠিক না? কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, অনেক ভয়াবহ বিপদ হয়েছে, হাজার হাজার মানুষ মরেছে। আমাদের দেশে, আপনার জেলায়, আপনার এলাকায় ওই বিপদটাকে একটু স্মরণ করেন তো। আল্লাহ আপনাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এখন অতীতে যেমন হয়েছিল সাধারণ সাধারণ হয়েছিল, কিন্তু আজকে আরেকটু বেশি নাড়া দিয়েছে। আরেকদিন যে আরো বড় করে হবে না, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? অন্যায় যত বাড়বে, শাস্তিও তত বেশি আমাদের উপরে আসতেই থাকবে। অর্থাৎ তাওবা করার, ফিরে আসার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি ফেনী থেকে আসার সময় পাঁচগাছিয়া বাজারে ভয়াবহ আগুন, আমি গাড়িতে, ওখানে আগুন, অনেকক্ষণ আমাদের গাড়ি আটকে রেখেছিল, পরে আমরা চলে আসছি। শেষ কি হয়েছে এখনো জানি না, গেলে হয়তো দেখতে পারবো। যদি মানুষের হতাহত বেশি না হয় তাহলে হয়তো সংবাদটাও প্রচার হবে কম। কিন্তু ওখানে যে ভয়াবহ আগুন দেখে আসলাম। লক্ষ্মীপুর এসে ক্লাস করতেছি, ক্লাসে বসেছি, ক্লাসের মধ্যেই ভূমিকম্পটা অনুভূত হলো। দেখে আসলাম এক বিপদ, এখানে এসে আর এক বিপদ। মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তসবির গোটা ছেড়ে দিলে যেমন একের পর এক পড়তে থাকে, শেষ জামানায় বিপদ আপদ মানুষের উপরে এমনভাবেই আসতে থাকবে। আমরা, আমাদের পাপ এতই বেড়ে গেছে, মনে হয় সেই সময়গুলো আর বেশি দূরে না, যেই দিন প্রকৃত কিয়ামত আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তো সেই দিন আসার আগে আগেই আপনাকে পরিশুদ্ধ হতে হবে। আজকে যদি এই ভয়াবহ এই ভূমিকম্প যদি সবার উপরে বিপদ আসতো, আরেকটু মাত্রা বেড়ে যাইতো, হাজার হাজার মানুষ মারা যাইতো, আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো, তুরস্কের মতো, তখন যারা মারা যেত অধিকাংশকে পাওয়া যেত কোনো না কোনো অন্যায়ের সাথে জড়িত। কেউ বা মোবাইল দেখতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ বা মদ জুয়ায় লিপ্ত রয়েছে। বেশ অধিকাংশই ফজরের নামাজে অনুপস্থিত ছিল। কথা ঠিক না? ঠিক। আমাদের মসজিদে এখন মুসল্লি হবে কত? একটা আনুমানিক বলেন তো, কত? জোরে বলেন। আচ্ছা, সব মিলে 500-700 তো হবে। ও টোটাল ফজরের নামাজে কয় কাতার হয়েছে? তাহলে এবার আপনি আমাকে উত্তর দেন, আজকে যদি আপনার শেষ দিন হতো, আপনি এই ফজর নামাজ কাজা করা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো। প্রিয় ভাইয়েরা, নিজেকে একটু বিচার করেন। আজকে তাওবা করেন, এই জুমা থেকে নামাজের পরে দোয়ায় শরীক হবেন, সুন্নতটা পরে তারপরে বের হয়ে যাবেন। কি পাগল হয়ে যায়, সালাম ফিরানো শেষ, কার আগে কে বের হবে। আপনি পুরা সপ্তাহে মসজিদে আসতে পারলেন না, ফজরের সময় 2.5 কাতার মানুষ এসেছে, বাকিরা কেউ আসলেন না, আসলেন জুমার নামাজ আদায় করতে। আপনি যদি জুমার নামাজ আদায় করতে এসেও আপনার এত তাড়াহুড়ো থাকে, 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়ে যাইতে না পারেন, আপনারা মসজিদে আসতে বলছে, বলে হুজুর এটা বললেন। তা আপনার যদি এটা আপনার, হয়তো আপনি এই জন্য আসছেন যে আপনি না আসলে জুমার নামাজে আসলেন না, অনেক মানুষে খারাপ বলবে এই জন্য। না হলে আপনি এত তাড়াহুড়ো আপনার কিসের? হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? আপনার নামাজ তো অসম্পন্ন হয়ে গেল। জুমার নামাজ কয় রাকাত বলেন? কয় রাকাত? ফরজ 2 রাকাত। তাহলে পরে সুন্নত প্রতিদিন হয় 2 রাকাত, শুক্রবার 4 রাকাত কেন? এখানে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, পরে 2 রাকাত একটু বাড়িয়ে পড়েন। আপনি সেটা না পড়ে দৌড় দিলেন, তো অর্ধেক করে আপনি চলে গেলেন। মনে রাখবেন, শেষের সুন্নত জুমার নামাজ এবং খুতবা বয়ান, এ পুরাটাই জুমার অংশ। আমার কথা বুঝতে পেরেছেন? এ কোনোটা বাদ দিয়ে দিয়েছেন মানে অসম্পন্ন করে ফেলেছেন। আপনার পুরা শরীর থেকে 1 হাত বাদ দিয়ে দিয়েছেন, 1 পা বাদ দিয়ে দিয়েছেন, আপনি অসম্পন্ন। তাহলে আমরা
সুন্নত পড়ে এখান থেকে বের হব তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা হলো একটা কথা, আপনার দায়িত্ব, এটা আপনাকে বললাম, বুঝাই দিলাম। পরেরটা কি? আরেকজনের ক্ষতি করবেন না। সেটা কি? আপনি যে মাঝখান থেকে উঠে যাইতেছেন সবার গায়ের উপর দিয়ে, সবাইকে কষ্ট দিয়ে, এটা যে হারাম, এটা আপনি জানেন? এরপরে আপনার থেকে উৎসাহিত হয়ে আরেকজন বের হয়ে যাবে। আপনার পরিচিত ভাই দোকানে বসে বসে জুমার আগে চা খেয়েছেন, আপনি বের হয়ে যাচ্ছেন, ও দেখে ও বের হয়ে গেছে। এটা হয় কি হয় না? তাহলে আপনি আরেকজনকে খারাপ কাজে উৎসাহিত করলেন। চিন্তা করেছেন কখনো? আপনার ভালো লাগে না, আপনি পড়েন নাই, আপনি ওই সবার পিছনে দোতলায় চলে যান। ভিতরে যারা আসবেন সবাই এখান থেকে সুন্নত পড়ে, দোয়া করে, সুন্নত পড়ে তারপরে বের হবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলা মানুষ আমিন আমিন বলবে, আপনার কি মনে হয় এখানে জান্নাতি মানুষ একজনও নাই? আমার কথার উত্তর দেন। আপনাদের কি মনে হয় জান্নাতি মানুষ এখানে একজনও নাই? তাহলে কয়েকজন জান্নাতি মানুষের সাথে আপনি আমিন বলবেন, আপনার কোন দোয়াটা কবুল হয়ে যায় একবার চিন্তা করতে পারেন না? আপনি সারাদিন শয়তানি বান্দরামি যা করলেন তো করলেন, আজকে মুনাজাতে এসে একটু আল্লাহর কাছে ক্ষমা চান না। প্রিয় ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, এই কাজগুলো করবেন না। ইনশাআল্লাহ আমি আশা করবো আজকে থেকে আপনারা দোয়া করবেন, এরপরে সুন্নত পড়বেন, তারপরে বের হবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যে এই যে সুন্নত না পড়ে বের হয়ে গেলেন, আবার আরেক জুমা পাবেন, এই গ্যারান্টি কি আপনার আছে? আপনি জীবনে কত রাকাত নামাজ কাজা করেছেন? কালকে যখন আপনার ফরজের ঘাটতি দেখা যাবে, এই সুন্নতগুলো দিয়ে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই কথাগুলো কেন আপনাদের মাথায় যায় না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করে, বলেন আমিন।